জাস্ট সাউন্ডটা শুনে নিন। ক্যাম্পিংয়ের যে সকল ফ্যাসিলিটি ওনারা এখানে প্রোভাইড করে। সারা রাত এই সাইডটা থেকে শিয়ালের ডাক আসছে। সমুদ্রে এসেও আমি পাহাড়কে মিস করি। 5:11 আর এখন আছি আমরা কক্সবাজার। আমাদেরকে বাস এইমাত্র 5টা বাজে নামাই দিয়ে গেল। যেহেতু আমরা কোনো রুম টুম বুক করি নাই, সো আমাদেরকে এখানেই টাইম স্পেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের টিম মেম্বাররা না আসে। চলেন, কিন্তু কিভাবে আমরা কক্সবাজার আসলাম সেই জার্নিটা একটু দেখে আসি। যেহেতু আমাদের বাস ছিল 12:45, সো আমরা অন টাইমে দামপাড়া বাস কাউন্টারে চলে আসি। আমরা টিকিট কিনেছিলাম সৌদিয়া সিল্কির, ভাড়া পড়েছিল 600 টাকা করে জনপ্রতি। যেহেতু দুদিন পরে 31st নাইট, সো ভেবেছিলাম অনেক রাশ হবে, বাট অন টাইমেই আমাদের বাস ছেড়ে দিয়েছিল। প্রচণ্ড কুয়াশা থাকা সত্ত্বেও আমাদের বাস একদম অন টাইমেই কক্সবাজার নামিয়ে দিল। আমি চাচ্ছিলাম একটু দেরিতে নামুক, কিন্তু আমাদেরকে সেই ভোর 5টা বাজেই নামিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, সকাল হয়ে গেছে। এখন অলমোস্ট 6টার মতো বাজে। আমাদের এখনও আরও অনেক সময় অপেক্ষার বাকি আছে। আমাদের যে ঢাকা থেকে যে মেম্বার্সরা আসবে তারা এখনও জানি না কোথায়, বাট দেরি হবে তাদের। অলমোস্ট তাদের হয়তো 8টা, এটা তো বাজবে। 8টার আগে তো সম্ভব না আসা। সো ততক্ষণ আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তো আসেন আমরা কী করবো, বিচ দেখি। ফাইনালি অপেক্ষা করতে করতে 12টা বেজে যায় আমাদের। না, আমাদের 12টা না, সময়ের 12টা বেজে যায়। ঢাকা থেকে মেম্বাররা আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। দেন আমরা প্রায় 12টা নাগাদ সোনাদিয়ার জন্য রওনা করি। প্রথমে আমরা কলাতলি বাস স্ট্যান্ড থেকে টমটম ভাড়া করি নাজিরা টেক ঘাটের জন্য। ভাড়া পড়েছিল 250 থেকে 220 টাকার মধ্যে ভাড়া পড়েছিল, যেখানে আমাদের অলরেডি রিজার্ভ বোট রেডি ছিল। চলে আসছি আমাদের নৌকার এখানে। অনেক লেট হয়ে গেছে আমাদের। এখন কয়টা বাজে? অলমোস্ট 1টা বেজে গেছে। চলেন কতক্ষণ লাগে দেখা যাক। মাঝারি সাইজের একটি বোট ছিল। এখানে লোকালরা 20-30 জনের মতো যায়, বাট আমরা 10-12 জনের মতো গিয়েছিলাম। এই বোটগুলোর রিজার্ভ ভাড়া পড়ে 8 থেকে 8,500 টাকার মতো। অল্প সময় যেতে চাইলে আপনারা স্পিড বোটে করে যেতে পারেন, আর এই ট্রলারগুলো করে যেতে আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টা। আর কিছুক্ষণ যেতে যেতেই সমুদ্রের পানির কালার চেঞ্জ হতে থাকে। আর 1 ঘন্টা যাওয়ার পরে তো মনে হলো আমি মনে হয় সুন্দরবনেই চলে আসছি। হ্যাঁ ঠিকই, সুন্দরবন। আপনি যদি সুন্দরবন না গিয়ে থাকেন তাহলে আপনি এক ঢিলে 2 পাখি মারতে পারেন। সোনাদিয়া দ্বীপ ঘুরতে এসে আপনি সুন্দরবনের একটা ফিল পেয়ে যেতে পারবেন। অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিটের একটা বোট জার্নি শেষ করে আমরা ফাইনালি সোনাদিয়া দ্বীপ পৌঁছাই। ওয়েলকাম টু সোনাদিয়া দ্বীপ। 2:39 আমরা সোনাদিয়া চলে আসছি। যেহেতু সোনাদিয়া পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় দুপুরের অনেক বেশি ওভার হয়ে গেছিলো, তাই আমরা আগে লাঞ্চ করে নিই। দেন লাঞ্চ করে আমরা আমাদের ক্যাম্প সাইটে যাই। লাঞ্চ শেষ, আমরা এখন আমাদের ক্যাম্প সাইটে যাচ্ছি। এই দিকটাতে আমাদের ক্যাম্প সাইট হবে। অনেক খিদা লাগছিল, তাই যখন লাঞ্চের আর ভিডিও নেওয়া হয়নি। বাট এখন আমরা আমাদের টাপু বা টেন্ট পিচ করতে যাচ্ছি। চলে ওই যে আমাদের ক্যাম্প সাইট, আর ওই যে সানসেট। অলমোস্ট সানসেট হয়ে যাচ্ছে। আমরা সানসেটটা এনজয় করার জন্য এখন একটু একদম বিচের পাড়ে যাচ্ছি, যেহেতু অনেক দূরে। জাস্ট সাউন্ডটা শুনে নিন।
আমরা অসাধারণ একটা সানসেট ভিউ পাইলাম। আমি মনে হয় সেন্ট মার্টিনেও এরকম ভিউ পাই নাই, মানে আমি টোটালি একটা আনএক্সপেক্টেড একটা ভিউ। পানির কালার যে এরকম হবে এটা আমি আসলেই ভাবি নাই। সেরা কিছু ভিউ পাইছি আমরা, মানে আমি একদম টোটালি এক্সপেক্ট করি নাই আমি সোনা দিয়ে এসে এইরকম একটা ভিউ পাবো, এইরকম একটা পরিষ্কার পানি পাবো। আসলে সোনা দিয়া আসা ওয়ার্থ ইট। আমি আপনাদেরকে বলবো একদিনের ট্যুরের জন্য সোনা দিয়া ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। তো আপনারা আসতে পারেন, আমি যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপনাদের এখানে ক্যাম্পিংয়ের সব ধরনের ফ্যাসিলিটির ব্যবস্থা আছে, বাট আপনাদেরকে একটা গ্রুপের মধ্যে আসতে হবে। লাইক 4-5 জনের যদি নিজস্ব একটা গ্রুপের মধ্যে আসেন তাহলে তো ভালোই, আর না হলে অনেক ট্রাভেলের গ্রুপ আছে তাদের সাথে আসতে পারেন। ওইখানে একটু প্রাইস একটু বেশি পড়তে পারে। আর যদি নিজেরা আসতে চান তাহলে তো ভালো কথা। ওই নিজেরা আসতে চাইলে ওই ধরনের ফ্যাসিলিটির ব্যবস্থা এখানে আছে। এখানে মানে কিছু দোকান আছে, ওরা এই ফ্যাসিলিটি দেয় আপনাকে। তাঁবুর ফ্যাসিলিটি দিবে, খাবারের ফ্যাসিলিটি দিবে, বারবিকিউ অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিবে। জাস্ট আপনি এসে এনজয় করবেন। বাংলাদেশের একটা আন্ডার রেটেড প্লেস, যেটা খুবই কম সংখ্যক ট্যুরিস্ট আসে। ঠিক পাহাড়ের সাইডটা বেশি ঘোরাঘুরি করার কারণে অনেক দিন পরে আমি সমুদ্রের এদিকে এসে একটা অন্যরকম একটা ফিল পাইলাম। বাট যতই বলেন সমুদ্রে এসেও আমি পাহাড়কে মিস করি। জিনিসটা এমন, পাহাড় জিনিসটা আমার কাছে এমন। সমুদ্রের জিনিসটা এই এই যে ঢেউ, এই ঢেউটা ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। একটু পরে অন্ধকার হয়ে যাবে, বাট এই ঢেউটা ছাড়া আপনি সমুদ্রে হয়তো আর কিছু, আমার মতে যেটা, যে সমুদ্রে আর কিছু দেখার মতো নাই। যে ঢেউটা একটা পরে আপনি বোর হয়ে যাবেন, বাট পাহাড়ে আপনি কখনোই বোর হবেন না। দ্যাটস মাই গ্যারান্টি। সোনারিয়া, আই মাস্ট সে, আনবিলিভেবল। যন্ত্রে বাধা মন ছিল ক্লান্ত অসহায়, অর্ধেকে মনে পড়বে যখনই জ্যোৎস্না হাসে, তোমাকে মনে পড়বে যখনই গুড মর্নিং সবাইকে সোনাদিয়া দ্বীপ থেকে। এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট, অসাধারণ ছিল। আর এই হচ্ছে পশ্চিম বিচ, এটা ছিল আমাদের তাঁবু। সারা রাত এই সাইডটা থেকে শিয়ালের ডাক আসছে। ব্যাপারটা স্কেয়ারি, কিন্তু অতটা খারাপ লাগে না। আবার ওখানে সিকিউরিটি লোক ছিল। ট্যুরটা একটা এখানকার লোকাল একজন এক্সপার্টের আন্ডারে হচ্ছে, মানে ওনারা অ্যারেঞ্জ করে থাকে। তো আমি ওনাদের নাম্বার আপনাকে দিয়ে দিব। পুরো ক্যাম্পিংয়ের যে সকল ফ্যাসিলিটি ওনারা এখানে প্রোভাইড করে। স্পেসিফিক অ্যামাউন্ট টাকা নেবে, যেটার জন্য আপনাকে সব ধরনের 2 দিনের লাঞ্চ, রাতে বারবিকিউ এবং ক্যাম্পিংয়ের সকল ফ্যাসিলিটি দিবে। আপনি চাইলে এক্সট্রা কাঁথা বালিশ নিয়ে আসতে পারেন, বাট ওরা দিবে বালিশ। তো মোটামুটি ওরা সব ধরনের ফ্যাসিলিটি দেয় এবং রাত্রেবেলা সিকিউরিটি দেয়। রাত্রেবেলা অল টাইম ওরা বসে থাকে। তো এটার জন্য একটু ভালো, মানে সেফ মনে হয়েছে। যে সূর্য উঠতেছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে, এই যে আমাদের ক্যাম্প সাইট, আর এই ক্যাম্প সাইটের ঠিক এই সাইডটাতে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। সো যারা ওয়াশরুম নিয়ে প্রবলেম চিন্তা করতেছেন যে এখানে আসলে ওয়াশরুমের ফ্যাসিলিটি পাবো কি না, তাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে। তো বেসিক্যালি সোনাদিয়া হচ্ছে লাল কাঁকড়ার বিচ বলা হয়, লাল কাঁকড়ার দ্বীপ বলা হয়। সো দেখি আমরা ওই সাইডটাতে গিয়ে সকালবেলা লাল কাঁকড়া দেখা পাই কিনা। একটু দূরে পানি,
এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। এটা হচ্ছে আমাদের এখানে ছোট ছোট কয়েকটা গ্রুপ আছে, ওই পাশে একটা বড় গ্রুপ আছে। তার জন্য আসলাম লাল কাঁকড়া। লাল কাঁকড়ার দেখা পাইলাম না, দেখি আরো অনেকক্ষণ সময় আছে, কোনো এক সময় দেখে যেতে পারি। কুয়াকাটায় অনেক লাল কাঁকড়া একসাথে দেখছিলাম। যেমন দেখেন এই যে এগুলা কাঁকড়ার গর্ত, এই যে ছোট ছোট, এগুলা মানুষ আসলে ওরা ঢুকে যায় ভিতরে, দুষ্টু প্রকৃতির কাঁকড়া। ওই যে দোলনা, আমরা দোলনা দিয়ে যাচ্ছি, এই সাইডে একটা দোলনা আছে, চলে আসছি। সুন্দর লোকেশন। অনেক মজার বিষয় হচ্ছিল এই পুরা সোনা দিকটারে আপনাকে মনে হবে যে আপনি একটা প্রাইভেট বিচে আছেন, সেটা আসলেই অন্যরকম। এটা কক্সবাজারের থেকে মাত্র 1 ঘন্টার বোট রাইডে যদি আপনি এই ধরনের বিচের ফিলিং পান, তাহলে আমার মনে হয় কক্সবাজারে না আসাটাই বেটার। হ্যাঁ, ওইখানে আপনি কক্সবাজারের মতো লাক্সারি পাবেন না, হোটেল পাবেন না, ওই রকম লাক্সারি পাবেন না, বাট এই ধরনের ক্যাম্পিংয়ের ফ্যাসিলিটি ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য এইটাই তাদের বেশি পছন্দের। সকালের নাস্তা খিচুড়ি, আমাদের ব্রেকফাস্ট। রোদ বাড়ার কারণে আমাদের ক্যাম্পিংয়ের টেন্টগুলো ছায়ার মধ্যে দিয়ে ফেললাম, সব কিছু ওদের থেকেই করে দিচ্ছে ওরা। অনেক দিন পরে আজকে একটু ফুটবল খেলছিলাম, অনেক বছর পরে, তারপরে ফুটবল খেলে বুঝতে পারলাম যে আমার জিরো স্ট্যামিনা। ফুটবল খেলতে আসলে ভাই প্রচুর স্ট্যামিনা লাগে। দুইটা বাজে আমরা ব্যাক করতেছি। সোনাদিয়া দ্বীপ, বাই বাই। আমরা দুপুরে যেখানে খাইছিলাম ওইখানে আমাদের লাঞ্চ আজকেও খেয়ে আমরা এখন যাব কক্সবাজার। সোনাদিয়া থেকে ব্যাক করতেছি। অসাধারণ একটা ট্যুর ছিল সোনাদিয়ার এই ক্যাম্পিংটা, অনেক দিনের প্ল্যান ছিল ফাইনালি। আর আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনারা যারা কক্সবাজারে আসেন একটু লাক্সারিটাকে যদি অ্যাভয়েড করতে পারেন বেস্ট। ইভেন আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সেন্ট মার্টিন থেকে ভালো লাগবে। অনেক নির্জন, পার্সোনাল কিছু সময় কাটাতে পারবেন, রিল্যাক্স করতে পারবেন। ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পিং। তো আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো যদি আপনারা 100% জানেন এখানে আসেন। আজকের মতো এখানেই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।